গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌভিক। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল। বন্ধুরা, আমরা বিগত কয়েকদিনে ডাব্লিউবিপি এবং কলকাতা পুলিশের এসআই এবং কনস্টেবল পরীক্ষার প্রস্তুতি স্বরূপ যে অনলাইন ক্লাসের আয়োজন করেছিলাম, আজকে তার 10তম দিবস। আমরা বিগত কয়েকদিনে ইংলিশ সিলেবাস থেকে প্রথমে ন্যারেশনটা পুরোটা শেষ করেছিলাম এবং এখন অর্থাৎ বর্তমানে আমরা প্রিপোজিশনের ফর এবং সিন্স নিয়ে আলোচনা করতে চলেছি। এবং আমরা গতকাল আপন প্রিপোজিশনটা সমাপ্ত করেছিলাম এবং সেখানে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানিয়েছেন এবং যার ফলে আমরা আজকের এই ভিডিওটি করতে আমরা আগ্রহী হয়েছি। তো চাকরি পরীক্ষায় ফর এবং সিন্স এই প্রিপোজিশন থেকে যখন কোনো প্রশ্ন আসে, তো আমাদের প্রথমত এই এই দুটো বিষয়ে আমাদের খুবই কনফিউশন থাকে, অর্থাৎ আমরা বুঝতে পারি না যে কোনটা অ্যাকচুয়ালি উত্তর হবে, কারণ ফর এবং সিন্স প্রিপোজিশনের গুরুত্ব বা ব্যবহারিক যে উপযোগিতা সেটি কিন্তু প্রায় সমান। তো আজকে আমি বলে দেব কিভাবে আপনারা শর্টকাটে এবং সহজ উপায়ে ফর এবং সিন্স কোথায় বসবে সেটা আপনারা বুঝবেন এবং পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসলে কিভাবে আপনারা সহজে কিছু সময়ের মধ্যেই সেই উত্তরটি নির্ভুলভাবে দিয়ে আসতে পারবেন। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিও দেখার পর অবশ্যই একটি লাইক দেবেন এবং প্রত্যেক দিন আমাদের যে হোমওয়ার্ক হয় সেই হোমওয়ার্কের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনার উত্তরটি কী। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি বলে রাখি, আমরা কিন্তু বইয়ের ভাষায় পড়ব না, কারণ বইয়ে কিন্তু খুব কঠিনভাবে লেখা আছে এবং সেটি বেশ অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার। তবে আমরা খুব শর্টকাটে সেগুলি বুঝবো নিজেদের পয়েন্ট অফ ভিউ থেকে। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। প্রথমে বলে রাখি ফর ফর যে প্রিপোজিশন সেটার সম্বন্ধে আমরা একটু জেনে নিই। ফর প্রিপোজিশনটা হচ্ছে পিরিয়ড অফ টাইম বোঝাতে, অর্থাৎ কোনো কাজ কতক্ষণ ধরে চলছে সেটা বোঝা যায় ফর প্রিপোজিশন থেকে। অর্থাৎ ধরুন কেউ বলল আমি 2 ঘন্টা ধরে কাজ করছি, আমি 2 দিন ধরে কাজ করছি, আমি 2 বছর ধরে কাজ করছি। এই যে ধরে, এত দিন ধরে, এত মাস ধরে, এত ঘন্টা ধরে আমি কাজ করছি, এই যে ধরে কথাটা যুক্ত থাকবে যখনই কোনো বাক্যে, তখন মনে রাখবেন সেই বাক্যটি কিন্তু আসলে ফর প্রিপোজিশনের একটি উদাহরণ। ঠিক আছে, তো এবার আমরা ফর প্রিপোজিশনের একটি উদাহরণ বাক্যের সাহায্য নিচ্ছি। হি হ্যাজ বিন লার্নিং ইংলিশ ফর 2 আওয়ার্স, অর্থাৎ সে 2 ঘন্টা ধরে ইংলিশ পড়ছে। সে 2 ঘন্টা ধরে ইংলিশ পড়ছে। তো দেখুন, আমি প্রথমেই বলেছিলাম ফর প্রিপোজিশনের ক্ষেত্রে কোনো কাজ কতক্ষণ ধরে চলছে সেটা কিন্তু উল্লেখ থাকবে বাক্যের মধ্যে। তো দেখুন এখানেও উল্লেখ রয়েছে 2 ঘন্টা ধরে সে ইংলিশ পড়ছে, সেহেতু আমরা স্পষ্টতই বুঝে গেলাম এই বাক্যটি ফর প্রিপোজিশনের একটি উদাহরণ। আরেকটি উদাহরণ নিচ্ছি, হি হ্যাজ বিন ওয়েটিং ফর ইউ ফর 3 days। এখানে এখানেও রয়েছে দেখুন যে সে, অর্থাৎ কেউ একজন একজনের জন্য 3 দিন ধরে অপেক্ষা করছে। এখানে দেখুন ধরে, এখানেও কিন্তু ধরের কথাটি রয়েছে, অর্থাৎ কোনো কাজ করা বোঝাচ্ছে যেখানে কতদিন ধরে চলছে বা কতক্ষণ ধরে চলছে সেই কথাটা কিন্তু বাক্যের মধ্যে রয়েছে। তাই আমরা স্পষ্টতই বুঝে গেলাম এই বাক্যটিও হলো ফর প্রিপোজিশনের একটি উদাহরণ। এবার আমরা সিন্স প্রিপোজিশন সম্বন্ধে একটু জেনে নেব। সিন্স প্রিপোজিশনটা কি? সিন্স প্রিপোজিশন হচ্ছে শোয়িং পয়েন্ট অফ টাইম, অর্থাৎ যে সময় থেকে কাজ চলছে। ফর প্রিপোজিশনের সময় বললাম কি, যে কোনো কাজ কতক্ষণ ধরে চলছে সেটা যখন বোঝাবে তখন কিন্তু ফর প্রিপোজিশন। যেমন 2 ঘন্টা ধরে চলছে, 3 ঘন্টা ধরে চলছে, 2 দিন ধরে চলছে। সিন্স প্রিপোজিশনের সময় কি হয়, কোনো কাজ যে সময় থেকে চলছে, ধরুন 2007 থেকে কেউ পড়ছে, 2010 থেকে কেউ কোনো কাজ করছে, 2013 সাল থেকে কোনো ব্রিজ তৈরি হচ্ছে, এই রকম ধরনের কোনো যদি বাক্য থাকে তাহলে সেটি কিন্তু সিন্স প্রিপোজিশনের একটি উদাহরণ। তো আমরা ইংরেজি একটি উদাহরণ বাক্যের সাহায্যে এই সিন্স প্রিপোজিশনটা আরও সহজে বোঝার চেষ্টা করছি। হি হ্যাজ বিন লার্নিং ইংলিশ সিন্স 2017, অর্থাৎ সে 2017 সাল থেকে ইংরেজি শিখছে। তো দেখুন 2017 থেকে শিখছে। হ্যাঁ, তো এই সিন্স প্রিপোজিশন চেনার আরেকটি সহজ উপায় আমি বলে দেবো, তবে তার আগে আমরা আরেকটি আমরা উদাহরণ বাক্য দেখে নিই। আই হ্যাভ বিন লিভিং দিল্লি সিন্স 2002, অর্থাৎ আমি 2002 থেকে দিল্লিতে বসবাস করছি। এবার দেখুন এই বাক্যেও কিন্তু সিন্স কথাটি যুক্ত হয়েছে। কারণটা কি, এখানে কিন্তু কোনো কাজ
কতক্ষণ ধরে করা হচ্ছে সেটার উল্লেখ নেই, যে সময় থেকে কাজটা চলছে সেই সময়ের কথা কিন্তু উল্লেখ রয়েছে। সেহেতু আমরা স্পষ্টতই বুঝতে পারছি এটি সিন্স প্রিপোজিশনের একটি একটি উদাহরণ বাক্য। তো যেমনটা বললাম, ফর প্রিপোজিশন চেনার সহজ উপায় হচ্ছে কোনো কাজ কতক্ষণ ধরে চলছে, যেমন কোনো ঘন্টা হতে পারে, কোনো দিন হতে পারে, কোনো সপ্তাহ হতে পারে, মাস হতে পারে, হ্যাঁ বছর হতে পারে, মিনিট সেকেন্ড যা কিছু হতে পারে, সেটা যখন বাক্যে উল্লেখ থাকবে এতক্ষণ ধরে পড়ছে, সেটা কিন্তু সহজে বুঝে যাবে সেটি ফর প্রিপোজিশনের উদাহরণ। সিন্স প্রিপোজিশনের উদাহরণ বোঝার একদম সহজ উপায় বলে দিচ্ছি। যখন কোনো বাক্যে কোনো বছরের উল্লেখ থাকবে সেটা কিন্তু উত্তরটা মনে রাখবে 90% সময় কিন্তু সেটার উত্তর হবে সিন্স। এটা কিন্তু 90% সময়। ধরুন বাক্যে এই যে এই বাক্য দুটো আমি উদাহরণ বাক্য এখনই নিলাম, হি হ্যাজ বিন লার্নিং ইংলিশ সিন্স 2017। আমি এখন কি বললাম, যখনই কোনো বাক্যে যখন দেখবেন যে কোনো সালের উল্লেখ আছে, কোনো বছরের উল্লেখ আছে, সেক্ষেত্রে কিন্তু মনে রাখবেন সেটি কিন্তু সিন্স প্রিপোজিশনের উদাহরণ। আর একটি উদাহরণ বাক্য কি নিয়েছিলাম, আই হ্যাভ বিন লিভিং ইন দিল্লি সিন্স 2002। তো দেখুন এখানেও কিন্তু 2002 সালের বা বছরের উল্লেখ রয়েছে। তো এইভাবে আপনারা কিন্তু সহজে বুঝে যাবেন যে কোন বাক্যটি সিন্স বাক্যের সিন্স প্রিপোজিশনের উদাহরণ এবং কোনটি ফর প্রিপোজিশনের উদাহরণ। তো এরপর আমরা কিছু প্র্যাকটিস সেট করব এবং যার ফলে কিন্তু এই বিষয়টি আরও মজায় মজায় করব, যাতে প্রত্যেকটা প্রশ্ন এলে কিন্তু আমাদের ভয় নয় বরঞ্চ সাহস করে আমরা উত্তর দিতে পারি। তো চলুন সেই প্র্যাকটিস সেটগুলো আপনারাও চেষ্টা করবেন, ভিডিওটি পজ করে করে চেষ্টা করবেন যে আপনাদের কতগুলো ঠিক হচ্ছে, এবং যতগুলো ঠিক হচ্ছে সেটি কিন্তু কমেন্টে বলবেন যে আজকে আমার এই প্র্যাকটিস সেটের 5টার মধ্যে কটা উত্তর আপনার ঠিক হলো। আমাদের প্রথম প্র্যাকটিস কোশ্চেনটা হচ্ছে, শি হ্যাজ বিন ওয়াকিং ড্যাশ 5 আওয়ার্স, অর্থাৎ সে 5 ঘন্টা ধরে হাঁটছে। তো আমরা একটু আগেই জানলাম যে ফর প্রিপোজিশনের ক্ষেত্রে কোনো কাজ কতক্ষণ ধরে চলছে সেটার ক্ষেত্রে কিন্তু ফর প্রিপোজিশন বসে। তো এখানে যেহেতু কোনো কাজ 5 ঘন্টা ধরে করা হচ্ছে, অর্থাৎ হাঁটা হচ্ছে 5 ঘন্টা ধরে, সেহেতু আমরা স্পষ্টতই বুঝে যাচ্ছি যে এখানে ফর প্রিপোজিশন বসবে। এবার আসছি আমরা দ্বিতীয় প্র্যাকটিস কোশ্চেনে, উই হ্যাভ লিভড হেয়ার 1985, অর্থাৎ আমরা 1985 সাল থেকে বাস করছি। এবার দেখুন এই বাক্যের মাধ্যমে আমরা জানতেই পারছি এখানে থেকে এরকম কিছু একটা বোঝাচ্ছি বাক্যের মাধ্যমে। তো আমরা কি বলছিলাম, সিন্স প্রিপোজিশনে যে সময় থেকে কোনো কাজ করা বোঝাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু সিন্স প্রিপোজিশনটা বসবে। তো এখানে আমরা একদম ক্লিয়ারলি বুঝে যাচ্ছি যে এখানে কিন্তু সিন্স প্রিপোজিশনটা বসবে। থার্ড যে আমাদের প্র্যাকটিস কোশ্চেন সেটি হচ্ছে, ইট হ্যাজ বিন রেনিং ড্যাশ 8 o'clock। এবার দেখুন এখানে কিন্তু একটু আমাদেরকে বুঝতে হবে, এখানে বলা হচ্ছে ইট হ্যাজ বিন রেনিং, অর্থাৎ এই সময়টা রেনিং হচ্ছে, কোন সময়টা কথা বলা হচ্ছে 8 o'clock। এখানে দেখুন এখানে কিন্তু 8 o'clock লেখা আছে, অর্থাৎ এখানে কিন্তু স্পষ্টত বোঝাচ্ছে যে এই সময় থেকে কাজটা চলছে বা বৃষ্টিটা পড়ছে। যেহেতু এখানে একটা থেকে ব্যাপার রয়েছে যে ইট হ্যাজ বিন রেনিং ফ্রম 8 o'clock, যদি আমরা এখানে ফ্রম বসাই তাহলেও কিন্তু হবে, আর যদি সিন্স বসায় তাহলেও কিন্তু হবে। তো এটি দুটি প্রিপোজিশন বসতে পারে। যদি অপশানে ফ্রম থাকে তাহলে ফ্রম বসবে, যদি সিন্স থাকে তাহলে কিন্তু সিন্স প্রিপোজিশন বসবে। তো এবার দেখুন আমরা আরেকটি উদাহরণ বাক্য নিচ্ছি, আই হ্যাভ সাফারিং ফ্রম ফেভার ড্যাশ মিডনাইট, অর্থাৎ আমি অসুস্থ হয়েছি, অসুখ ভোগ করছি কখন থেকে, মিডনাইট থেকে। এবার এই বাক্যে দেখুন থেকে কথাটা বোঝাচ্ছে, সেহেতু এখানে কিন্তু সিন্স প্রিপোজিশনটা বসছে। আমাদের পরবর্তী যে উদাহরণ বা প্র্যাকটিস কোশ্চেন সেটি হচ্ছে, দ্য চিলড্রেন হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট ড্যাশ 2 আওয়ার্স। এবার দেখুন এইখানে কিন্তু বলা হয়েছে, এর অর্থটা হচ্ছে চিলড্রেন অর্থাৎ শিশুরা খেলা করছে, ক্রিকেট খেলা করছে 2 ঘন্টা ধরে। এবার দেখুন এখানে কিন্তু বোঝাচ্ছে কতক্ষণ ধরে কোনো কাজ বা কোনো খেলা করা হচ্ছে, সেটা কিন্তু এই বাক্যের মাধ্যমে বোঝা যাচ্ছে। তো আমরা কি বলছিলাম, ফর প্রিপোজিশনের ক্ষেত্রে কিন্তু কোনো কাজ কতক্ষণ ধরে চলছে সেটা বোঝালে কিন্তু ফর প্রিপোজিশনটা হয়। তো এখানে কিন্তু ফর প্রিপোজিশন হবে, সেটি আমরা স্পষ্টতই বুঝে গেলাম। তাহলে এই 5টা আমাদের প্র্যাকটিস কোশ্চেন ছিল। তো আপনাদের কটা ঠিক হলো সেটি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এই বাক্যগুলি ছিল আমাদের কিছু প্রচলিত বাক্য, যেগুলি আমাদের পরীক্ষায় হামেশাই পড়ে এবং যার ফলে আমাদের কনফিউশন হয়। তো এগুলি ছাড়াও ফর এবং সিন্স থেকে কিছু কিছু প্রশ্ন আসে পরীক্ষায়, যেগুলি কিন্তু আমাদের একটু হলেও দেখে যেতে হবে এবং তাদের কিন্তু বাক্যে কোথায় কোথায় কী প্রয়োগ হয় সেটা আমরা দেখে নেব। দুই একটি পয়েন্ট রয়েছে, তো আমরা শর্টকাটে আমরা দেখে নেওয়ার চেষ্টা করেছি। প্রথমে হচ্ছে ডিনোটস হু ইজ ইন্টেন্ডেড টু হ্যাভ অর ইউজ সামথিং, অর্থাৎ কোথাও যখন কিছু বলা হবে যে এটা আপনার জন্য, তো
এই ক্ষেত্রে কিন্তু জন্য যখনই কোথাও কোনো বাক্যের জন্য এই কথাটা ব্যবহৃত হবে তখন কিন্তু ফর এর ব্যবহার হয়। কোনো বাক্যে যখনই দেখবেন কোনো বাক্যে যদি সেটা ইংলিশে লেখা থাকে তাহলে সেটা বাংলায় আপনাকে বুঝে নিতে হবে যে সেখানে কী বলা হয়েছে। যদি দেখেন যে সেখানে ফর অর্থাৎ জন্য ব্যবহৃত হয়েছে তাহলে কিন্তু বুঝে যাবেন সেখানে ফর প্রিপোজিশনটা বসবে। তো উদাহরণ হিসেবে আমরা একটি বাক্য নিচ্ছি, দিস ইজ ফর ইউ, অর্থাৎ এটি তোমার জন্য। তো দেখুন আমরা সহজে বুঝে গেলাম যে এখানে কিন্তু ফর প্রিপোজিশনটা বসবে। আরেকটি উদাহরণ বাক্য কি, মাই লাইফ ইজ ফর মাই কান্ট্রি, অর্থাৎ আমার জীবন আমার দেশের জন্য। তো দেখুন এখানেও কিন্তু জন্য এই কথাটি ব্যবহৃত হয়েছে। তো আমরা স্পষ্টত বুঝে গেলাম যেখানে জন্য এই ব্যবহার হবে সেখানে কিন্তু ফর প্রিপোজিশন বসবে। আর এই ফর প্রিপোজিশনের আরেকটি ব্যবহার কিন্তু লক্ষ্য হয়, সেটি হচ্ছে ইন এক্সচেঞ্জ অফ সামথিং। কোনো কিছুর বিনিময়ে যখন কোনো কিছু পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু ফর প্রিপোজিশনটা বসে। তো উদাহরণ হিসেবে আমরা একটি বাক্য নিচ্ছি, দিস বুকস আর অ্যাভেলেবল ফর ₹100 ইচ, অর্থাৎ এই বইগুলি প্রত্যেকটি 100 টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে। তো দেখুন এখানে কিন্তু ফর প্রিপোজিশনটি ব্যবহার হচ্ছে, অর্থাৎ ফর শুধুমাত্র জন্য হিসেবেই আমরা এটা জানি যে ফর জন্য হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু জন্য ছাড়াও কত রকমভাবে ব্যবহৃত হতে পারে সেটি কিন্তু আমরা এখানেই দেখতে পেলাম। এবার আমরা দেখে নেব সিন্সের বাক্যগত ব্যবহার। আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম সিন্সের কিছু আলোচনা, সিন্সের কিছু ব্যাকরণগত বা বাক্যগত আলোচনা করেছি, কিন্তু এখন তৎব্যতিরিক্ত কিছু অতিরিক্ত কিছু আলোচনা করব যেটি আমাদের পরীক্ষায় কিন্তু মাঝে মধ্যে আসে। তো দেখুন প্রথম আমি বলে দিই, একটি আছে, তো ব্যবহারটা হচ্ছে টু শো রিজন, অর্থাৎ বাক্যে যদি কোথাও কারণ বোঝাতে কোথাও কোথাও কিন্তু সিন্সের ব্যবহার হয়। যেমন সিন্স হি ওয়াজ ইল হি ডিড নট অ্যাটেন্ড মাই বার্থডে পার্টি, অর্থাৎ যেহেতু সে অসুস্থ, অর্থাৎ অসুস্থ থাকার দরুন সে আমার বার্থডে পার্টিটা অ্যাটেন্ড করতে পারেনি। তো এক্ষেত্রে দেখুন আমরা কিন্তু সিন্স ব্যবহার করে একটি বাক্য ব্যবহার করলাম যেটি কিন্তু কোনো কারণ অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ কোনো কিছু যেটি কারণ সেটির অর্থে কিন্তু আমরা সিন্সটা ব্যবহার করতে পারলাম। তো এই ছিল আজকের আমাদের ক্লাস। তো পুরো ক্লাসটা আমরা আরেকবার রিভাইজ দিয়ে নেব খুব সহজে, তাহলে খুব সংক্ষেপে, তাহলে আমাদের পুরো বিষয়টা একদম হস্তগত হয়ে যাবে। তো প্রথমে আমরা আলোচনা করেছিলাম ফর প্রিপোজিশন সম্বন্ধে। তো ফরটা হচ্ছে অ্যাকচুয়ালি পিরিয়ড অফ টাইমস বোঝাতে কিন্তু ফর প্রিপোজিশন ব্যবহৃত হয়। কি বলেছিলাম, কোনো কাজ কতক্ষণ ধরে চলছে সেই অর্থে কিন্তু ফর প্রিপোজিশন ব্যবহার হয়। উদাহরণ হিসেবে বলেছিলাম হাউ মেনি আওয়ার্স, হাউ মেনি উইকস বা হাউ মেনি মান্থ, এইসব অর্থে কিন্তু ফর প্রিপোজিশনটা ব্যবহৃত হয়। এক্সাম্পল রূপে আমরা কী বলেছিলাম, হি হ্যাজ বিন লার্নিং ইংলিশ ফর 2 আওয়ার্স, অর্থাৎ সে 2 ঘন্টা ধরে ইংলিশ পড়ছে। এরপর আমরা আরেকটি ইংলিশ শিখছি, আরেকটি উদাহরণ নিয়েছিলাম, সেটি হচ্ছে হি হ্যাজ বিন ওয়েটিং ফর ইউ ফর 3 days, অর্থাৎ সে তোমার জন্য 3 দিন ধরে অপেক্ষা করছে। এই যে ধরে কথাটা রয়েছে সেখান থেকে আমরা বুঝে যাব যে এটি হচ্ছে ফর প্রিপোজিশনের উদাহরণ। এবার সিন্স প্রিপোজিশনের কী বলেছিলাম, সিন্স প্রিপোজিশনের একটি লক্ষণ হচ্ছে শোয়িং পয়েন্ট অফ টাইম, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট সময়কে উল্লেখ করা থাকবে এবং যে সময় থেকে কাজটি চলছে সেই সময় কিন্তু একটা উল্লেখ থাকবে, একটি পয়েন্ট থাকবে যেখান থেকে কিন্তু কোনো একটা টাইমের সূচনা হবে। আমি এই প্রিপোজিশন চেনার একটি সহজ উপায় বলেছিলাম কি, কোনো একটা সালের বা বছরের উল্লেখ থাকবে, অর্থাৎ কোনো একটা টাইম পয়েন্ট করে দেওয়া থাকবে। তো দেখুন এখানে উদাহরণ হিসেবে আমরা কী বলেছিলাম, হি হ্যাজ বিন লার্নিং ইংলিশ সিন্স 2017। দেখুন বাক্য কিন্তু একই, কিন্তু শুধুমাত্র একটি জায়গায় পরিবর্তন করে কিন্তু আমরা পুরো মানেটা চেঞ্জ করে দিলাম। তো সিন্স যখনই থাকবে তখন মনে রাখবেন কোনো কিছু সেই সময় থেকে চলে আসছে এখনও পর্যন্ত, সেক্ষেত্রে কিন্তু সিন্স ব্যবহৃত হয়। আরেকটি উদাহরণ কি নিয়েছিলাম, আই হ্যাভ বিন লিভিং ডেলি ইন সিন্স 2002, অর্থাৎ আমি 2002 থেকে কিন্তু দিল্লিতে বসবাস করছি। এই বাক্যগুলো কিন্তু দেখলে আমরা বুঝবো যে এটি সিন্স প্রিপোজিশনের উদাহরণ। যেখানেই দেখবেন যে কোনো সাল রয়েছে এবং বুঝতে পারবেন যে সেখানে যদি প্রিপোজিশন করতে দেওয়া হয় তাহলে কিন্তু অবশ্যই বুঝে যাবেন সেখানে কিন্তু প্রিপোজিশন হিসেবে কিন্তু সিন্স বসবে। টাইমে যদি কোনো ব্যাপার থাকে, মানে যে কাজটা চলছে কতক্ষণ ধরে চলছে, বা যদি কতক্ষণ ধরে চলছে লেখা থাকে তাহলে কিন্তু অবশ্যই ফর হবে প্রিপোজিশন, এবং যদি দেখেন যে কাজটি একটা সময় থেকে চলছে এখনও পর্যন্ত চলছে তাহলে কিন্তু সেটি হবে সিন্স প্রিপোজিশন। এবার আমি একটি হোমওয়ার্ক আপনাদের দিচ্ছি।
এটি আপনারা প্রত্যেকে কমেন্ট করবেন। যারা যারা পারবেন না তারা চেষ্টা করুন অন্ততপক্ষে করার। তো যারা পারবেন তাদের থেকে মাত্র 5 জনের নাম আমরা পরবর্তী ভিডিওতে প্রকাশ করব। তো প্রশ্নটি হচ্ছে, রাম হ্যাজ বিন রিডিং বুক ড্যাশ 10 আওয়ার্স। এখানে কি বসবে সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। কিভাবে কমেন্ট করবেন সেটাও বলেছিলাম। প্রথমে অ্যান্সার লিখবেন, তারপর যেটি অ্যান্সার হবে অর্থাৎ যে প্রিপোজিশনটা বসবে সেটা লিখবেন, তারপর স্পেস দিয়ে বা কমা দিয়ে আপনার নাম, তারপর স্পেস দিয়ে আপনার ডিস্ট্রিক্ট নাম, তারপর সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমরা প্রথম যারা 5 জন কমেন্ট করবেন তাদের থেকে তাদের নামগুলি আমরা পরবর্তী ভিডিওতে প্রকাশ করব। তো আজকের মতো এই পর্যন্তই। কেমন লাগলো আমাদের এই ক্লাসটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলেও কমেন্ট করে জানাবেন। আর এই যে ক্লাসের পিডিএফটা সেটি আপনারা হয় টেলিগ্রাম চ্যানেল, না হলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করলে আপনারা এই পিডিএফটা পেয়ে যাবেন। তো সকলেই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার।